আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চান, বেসিক্যালি যারা গিয়ে সেনজেনের জন্য একবার বা দুইবার অ্যাপ্লাই করে রিফিউজ এসেছিল, তারা একটা জিনিস জানতে চান যে আপনারা আবার কবে অ্যাপ্লাই করতে পারবেন বা কোন সময়টাতে আপনাদের জন্য অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে বা কি পরিবর্তন আনতে হবে, এই ব্যাপারগুলো প্রায় জানতে চান। সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে বেসিক্যালি আপনারা কতদিন পরে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য উপযুক্ত হবে এবং আপনারা কোন কোন ব্যাপারগুলোর প্রতি বেশি একটা ইম্পর্টেন্স দিয়ে আপনার ফাইলটা আবার রিসাবমিট করবেন। সো এই ব্যাপারগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা সেনজেনের যে কোনো কান্ট্রি হোক না কেন, যদি অ্যাপ্লাই করে কোনো কারণে রিফিউজ আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা আবার পরবর্তী কখন অ্যাপ্লাই করতে পারবেন এর আসলে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি 2 দিন পরে করতে পারবেন বা 1 বছর পরে বা 2 মাস পরে বা 1 মাস পরে। বেসিক্যালি যে জিনিসটা আপনি চাইলে গিয়ে আফটার 15 ডেজ অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা ভালো সময়, বা সর্বোচ্চ আপনি 1 মাস সময় নিতে পারেন। কেন সময়টা নেবেন সেটা তারা তো রিফিউজের কিছু কারণ ডেফিনেটলি আপনাকে দেখিয়েছে রিফিউজাল লেটারে। সো আপনাকে আসলে আপনার রিফিউজাল লেটারটা অ্যানালাইসিস করতে হবে। সো অ্যানালাইসিস করে যেসব কারণগুলো বের হবে, এই ধরনের কারণগুলো দূর করে দেন নেক্সট টাইম আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন সবাইকে যে এক কারণে রিফিউজ করেছে এমন নয়, আপনার প্রোফাইলের অনুযায়ী যে কারণগুলো তারা মেনশন করেছে, যেমন সেটা হতে পারে আপনার পারপাসটা তাদের কাছে কনসিস্টেন্ট লাগেনি, এমন হতে পারে আপনি যে তাদের দেশ থেকে ফেরত আসবেন এই জিনিসটা তাদের কাছে রিলায়েবল মনে হয়নি, বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও তারা মেনশন করতে পারে যদি সেটা তাদের কাছে ইনসাফিসিয়েন্ট মনে হয়। সো এর যে কোনো একটা কিছুই হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে, ফ্যামিলি টাইজ হতে পারে। সো যে কারণটার জন্যই আপনাকে অ্যাপ্লাই রিফিউজাল করুক না কেন, আপনাকে আসলে ওই কারণটা দূর করতে হবে। অর্থাৎ দূর করা বলতে, আপনি নেক্সট বার যখন সাবমিট করবেন অবশ্যই ওই অ্যাগেইনস্টে সাপোর্টিং ডকুমেন্টসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন কেন করবেন, ধরুন আপনাকে তারা বলল যে আপনার পারপাস অফ স্টেটা, বা আপনি তাদের কাছে তাদের দেশে যে যাবেন ওখান থেকে আর ফেরত আসবেন না, সো এই ব্যাপারটা যদি বলে, তাহলে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনাকে অবশ্যই আপনার কান্ট্রি টাইজগুলো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কান্ট্রি টাইজ বলতে আপনি দেশে কি করছেন, বা বর্তমানে আপনি যে পেশার সাথে জড়িত আছেন ওই রিলেটেড ডকুমেন্টসগুলো আরও যত বেশি করে দেয়া যায় এবং যত অথেন্টিক করে প্রোভাইড করা যায় সেটা দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনার ফ্যামিলির সাথে যে বন্ডিংটা, এটা রিপ্রেজেন্ট করার জন্য আপনি সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারেন, বা আগেরবার যদি ফ্যামিলিদের ইনফরমেশন ওভাবে না দিয়ে থাকেন সেই ইনফরমেশনগুলো এবার বেশি করে দিতে হবে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের ইনক্লুড করে এবং তাদের সাথে আপনার বন্ডিংটা যে আছে এই জিনিসটা বুঝাতে হবে। আরও একটা ব্যাপার, আপনি যদি সোশ্যালি অ্যাক্টিভ পার্সন থাকেন, তাহলে সোশ্যাল কানেক্টিভিটি রিপ্রেজেন্ট করার জন্য আপনি যে সকল ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন সেগুলো প্রোভাইড করবেন। হতে পারে আপনি কোনো কমিটির মেম্বার বা কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন যারা গিয়ে আপনার ব্যবসা বা জবের বাইরে এই জিনিসগুলো আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এগুলো আপনার টাইজ, সোশ্যাল টাইজ এবং কান্ট্রি টাইজ দুটোই রিপ্রেজেন্ট করবে। আর একটা জিনিস যেটা আপনি যদি অ্যাসেট ভ্যালুয়েশন আগেরবার প্রোভাইড না করে থাকেন, অবশ্যই আপনার প্রপার্টি ভ্যালুয়েশনটা দিতে পারেন। এটা খুবই কার্যকর, এটা দুইটা দিকে আপনাকে সাপোর্ট দেবে। এক, আপনার ফাইন্যান্সিয়াল দিকটাও কাভার করবে, আবার আপনার কান্ট্রি টাইজ যেটা এটাও রিপ্রেজেন্ট করবে। সো এই ব্যাপারগুলো, এরকম আরও টুকিটাকি বিভিন্ন কারণ হতে পারে। আর আপনি যে তাদের দেশে গিয়ে ফেরত আসবেন এই জিনিসটা যদি তাদের কাছে বিশ্বাস না হয়, আপনি এবার আপনার কাভার লেটারে একটা পুরো সেকশনে আপনি কেন তাদের দেশে ঘুরতে যাবেন, কেন আবার আপনার যে এক্সপেক্টেড যে ডেটটা, অ্যারাইভাল ডেট এবং এক্সপেক্টেড গিয়ে ডিপার্চার, এই দুইটা জিনিস এই টাইম ডিউরেশনটার মধ্যে আপনি আপনার ঘোরা শেষ হলে যে আপনার দেশে ব্যাক করে আসবেন, কেন ব্যাক করবেন এই কারণটা তাদেরকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। সো এই কারণগুলো, এই জিনিসগুলো আপনি করলে আপনার যে জিনিসটা হবে, আপনি উইদিন 15 বা 1 মান্থের মধ্যে, 15 ডেজ বা 1 মান্থের মধ্যে আপনার ফাইলটা আবার রিসাবমিট করতে পারেন। তাহলে আশা করা যায় তখন আপনার ভিসা অ্যাপ্রুভালটা চলে আসবে। আর অবশ্যই আপনি যে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন এই জিনিসটা কিন্তু ফর্মে মেনশন করবেন। এটা মেনশন না করাটা খুবই বড় ধরনের বোকামি হবে। সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন আপনি আপনার নেক্সট ফাইলটা সাবমিট করার সময়। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।